আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা ফাতিরের 5 নম্বর এবং 6 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হাক্ক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ولا يغرنكم بالله الغرور। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানব মণ্ডলীকে ডাক দিয়েছেন। তামাম দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, হে মানব মণ্ডলী, তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হলো সত্য ওয়াদা। সুতরাং ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকায় ফেলে না দেয়। তোমরা তো দুনিয়াতে যাবে, দুনিয়াতে থাকবে, দুনিয়ার এই জীবনটা যেন তোমাদেরকে ধোঁকার ভিতরে ফেলে না দেয়। فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور। এবং আল্লাহ তাআলা সম্পর্কে ধোঁকাবাজ যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে। ধোঁকাবাজ দ্বারা উদ্দেশ্য হলো শয়তান। إن الشيطان لكم عدو فاتخذوه عدوا। নিশ্চয়ই শয়তান হলো তোমাদের শত্রু। কে আমাদের শত্রু? শয়তান। এরপরে শয়তানের কাজ কি? ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান তার দল বলকে আহ্বান করে। শয়তানের বিশাল বাহিনী আছে, শয়তানের বিশাল বাহিনী, সেই বাহিনীকে দলবলকে আহ্বান করে। কি আহ্বান করে? লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যাতে মানব মণ্ডলী মানুষেরা তারা যেন সব কোন জায়গায় চলে যায়, জাহান্নামের অধিবাসী হয়ে যায়। নাউজুবিল্লাহ। শয়তানের এই ধোঁকা আর দুনিয়ার ধোঁকা, এই দুই ধোঁকা থেকে বাঁচতে বলেছেন কে? আল্লাহ তাআলা বাঁচতে বলেছেন। মালিক অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাঈব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। দুনিয়ার এই জীবনটা হলো খেলতামাশা ছাড়া আর কিছুই নয়। দুনিয়ার জীবনটা খেলতামাশা ছাড়া আর কিছুই নয়। তবে প্রকৃত যে গৃহ, আখিরাতের গৃহই হলো প্রকৃত জীবন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। নিশ্চয়ই আখিরাতের গৃহই হলো প্রকৃত জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতে পারে, যদি তারা জানতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনের কথা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। দুনিয়ার জীবনটা হলো খেলতামাশা, এটার ভিতরে কোনো স্থায়িত্ব নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার হাকিকত বয়ান করেছেন। দুনিয়ার হাকিকত, দুনিয়ার বাস্তবতাটা কেমন, আল্লাহ তাআলা নিজে উদাহরণ দিয়ে দিয়ে বয়ান করে দিয়েছেন, জানাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআম حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها
أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لعلهم يتفكرون আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা একটি আয়াতের ভিতরে দুনিয়ার হাকিকত, দুনিয়ার বাস্তবতা দৃষ্টান্তের মাধ্যমে বুঝাই দিয়েছেন, যেন দুনিয়া থেকে মানুষ যখন ফিরে যাবে কেউ যেন বলতে না পারে রব্বুল আলামিন এটা তো আমাদের জানা ছিল না, এটা তো আমরা বুঝতাম না, এটা তো আপনি বলেন নাই। এমন কোন সুযোগ আল্লাহ তাআলা কোন বান্দার জন্য, বান্দির জন্য রাখেন না। সব বয়ান করে দিয়েছে। দুনিয়ার জীবনটা কেমন, দুনিয়ার হায়াতটা কেমন, আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে, উদাহরণ দিয়ে বয়ান করেন। ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন, দুনিয়ার জীবনটা হলো, দুনিয়ার দৃষ্টান্ত হলো, দুনিয়ার উদাহরণ হলো পানির মতো। কিসের মতো? সবাই বলেন। দুনিয়ার জীবনটা হলো, হায়াতটা হলো পানির মতো। কামাইন আনজালনাহু মিনাস সামা, যেই পানি আমি আল্লাহ আসমান থেকে নাজিল করি, বলেন না সুবহানাল্লাহ। মালিকের এই পানির কাছে আমরা সকলেই মুহতাজ। আসমান থেকে আমি পানি যখন বর্ষণ করি, পানিটা জমিনে এসে পড়ে, জমিনে আসে। কামাইন আনজালনাহু মিনাস সামা ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, পানিটা যখন জমিনের সঙ্গে, পানি না পাওয়ার কারণে জমিনটা ফেটে চৌচির হয়ে যায়, হয় না? ফেটে চৌচির হয়ে যায় পানির অভাবে। এরপরে যখন পানি পড়লো জমিনের উপরে, এই পানি আর মাটি মিশ্রিত হয়ে সেখান থেকে উদ্ভিদ উৎপন্ন হয়, সেখান থেকে উদ্ভিদ উৎপন্ন হয়। মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআম, যেই উদ্ভিদ মানুষ এবং প্রাণীরা খায়। সুবহানাল্লাহ। জমিনে যখন বৃষ্টি বর্ষণ হলো, জমিন থেকে বিভিন্ন ধরনের ফল মূল, তরি তরকারি, সবজি, এগুলো সব লক লক করে ওঠে। কি বলেন, ঠিক না? আপনারা যদি সেই সব বাগানে যান তাহলে বুঝতে পারবেন, যেখানে শাক তরি তরকারি লাগায়, শালগম, তারপরে টমেটো, বেগুন, আপনার এভাবে আরো যত সবজি আছে, ফুলকপি, বিশাল বড় বাগান, এইদিকে তাকাবেন চোখ জোড়ায় যাবে। এরকম সবুজ শ্যামল উদ্ভিদ ওই পানির মাধ্যমে উৎপন্ন করেন। কে করেন? কাদের জন্য করেন? আমাদের। খুব খেয়াল করার বিষয়, খুব বুঝার বিষয়। এই দুনিয়া বুঝার জায়গা, এই দুনিয়া চিন্তা করার জায়গা, এই দুনিয়া খালি উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরার জায়গা নয়। ঘোরাফেরার জায়গা সামনে আছে। কথা বলেন, ঘোরাফেরার জায়গা কোথায় আছে? সামনে আছে। বিশাল ঘোরাফেরার জায়গা, যার এরিয়া, সর্বনিম্ন এরিয়া হলো এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। খালি ঘুরতেই থাকবেন, খালি যাবেন আর যাবেন, যেদিকে মনে চাবে সেদিকে যাবেন। কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কেউ আপনাকে বাধা দিবে না। এই দুনিয়ায় ঘোরাফেরার জায়গা মূলত না, এটা হলো আমলের জায়গা, এটা হলো কর্মের জায়গা, এটা কাজের জায়গা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার দৃষ্টান্তের মাধ্যমে আমাদেরকে বুঝাইতেছেন যে দেখো, আমি যখন পানি বর্ষণ করলাম, পানি আর মাটি মিশ্রিত হয়ে ওই জমিন থেকে ফসল উৎপন্ন হয়, উদ্ভিদ উৎপন্ন হয়, যেই উদ্ভিদ তোমরাও খাও আর প্রাণীরাও খায়। মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআম, বলেন না সুবহানাল্লাহ। এরপরে হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত, জমিন যখন তার সৌন্দর্য সুষমা একেবারে পরিপূর্ণভাবে সব ছেড়ে দেয়, জমিনের যে সৌন্দর্য আছে, উদ্ভিদ এত সুন্দর সুন্দরভাবে জমিন থেকে উৎপন্ন হয়ে উঠছে, সবুজ শ্যামল পরিবেশ, ধান লক লক করে উঠছে, যত তরি তরকারি আছে সব লক লক করে উঠছে, সবুজ শ্যামল পরিবেশ।
এমন পরিবেশে কি কখনো আপনারা গেছেন? জান নাই কখনো? এই পরিবেশ দেখেন নাই? এত সুন্দর পরিবেশ, এই জন্য মাঝে মাঝে গ্রামের দিকে যাবেন, মাঝে মাঝে গ্রামের ভিতরে যে ওই সব জায়গাগুলো দেখবেন, আর মালিকের কথা চিন্তা করবেন, মালিক যা বলেছেন তাই তো বাস্তব। বলেন না সুবহানাল্লাহ। মানুষ বাস্তবে একটু বিশ্বাসী বেশি হতে চায়। বাস্তব যখন দেখলেন মালিক যা বলেছেন বাস্তবেও তাই, তখন আপনার ঈমান আরো বৃদ্ধি হবে, আপনার আমল আরো জোশ মেরে উঠবে। কি বলেন, ঠিক না বেঠিক? এরপরে জমিন থেকে যখন ফসল ভালো হয়, এই ফসল তো কেউ না কেউ করেছে, এই জমিনের তো একটা মহাজন আছে যারা কিছুদিনের জন্য মালিক। কি বলে, ঠিক না? আছে না? এই জমিটা একজনে লাগাইছেন এইসব ফসল। আল্লাহ তাআলা বলেন, এই যে ক্ষেত খামার যারা করেছে, ক্ষেতের যে মালিক মহাজন, কিছুদিনের মহাজন, তারা মনে করতে থাকে ওয়াযান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা। খুব ভালো করে এই দৃষ্টান্ত বুঝলে পরের দৃষ্টান্ত বুঝতে সুবিধা হবে। আল্লাহ তাআলা দুনিয়ার অবস্থাটা, দুনিয়ার হাকিকত বয়ান করছেন। জমিনের যারা অধিকর্তা, জমিনের যারা মহাজন, ওই ক্ষেত খামারের যারা মালিক, তারা মনে করতে থাকে এখান থেকে ধান উঠবে, ফসল উঠবে, এইগুলো সব আমরা মালিক হব, আমাদের হাতে আসবে। বলেন না, ঠিক না? এমন ধারণা মানুষ করে কি করে? এমন ধারণা করতেছে। কিন্তু ইতিমধ্যে এই ধারণা নিয়েই তারা আছে। ইতিমধ্যে আল্লাহ তাআলা বলেন, আতাহা আমরুনা লাইলান আও নাহারান ফাজআলনাহা হাসীদান কাআন লাম তাগুনা বিল আমস। ইতিমধ্যে ওই জমিনের উপরে আমি আল্লাহর নির্দেশ এসে যাই, দিনে অথবা রাতে, রাতে অথবা দিনে আমি আল্লাহর নির্দেশ এসে যায়। হয়তো ঝড় অথবা বাতাস, তুফান এসে গেছে, ঝড় বৃষ্টি এমন ভাবে আসলো, ওই জমিনের ভিতরে যে সমস্ত ফসল উদ্ভিদ হয়েছিল, এই ফসলগুলিকে কেটে একেবারে স্তূপ আকারে করে দেয়। কাআল্লাম তাগনা বিল আমস। আল্লাহ তাআলা বলেন, এরপরের অবস্থাটা এমন হয় কেমন যেন এখানে কোনো আবাদি ছিল না। এমন হয় কি হয় না বলেন? অনেক সময় মানুষ মনে করে ধান এবার অনেক ভালো হয়েছে, এবার আমরা অনেক টাকার মালিক হব, অনেক সম্পদের আমরা মালিক হব। কিন্তু হঠাৎ করে এমন তুফান, এমন ঝড়, এমন ঘূর্ণিঝড় চলে আসছে, সব নষ্ট ভস্ম হয়ে পানি একদম ওই ধানের উপরে আরো এক হাত পানি চলে আসছে। ধান তো ধান, ফসল তো ফসল, সব কোন জায়গায়? পানির